অবশ্যই যখন শুরুতে পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম তখন হয়তো স্টেডিয়ামে প্র্যাকটিস করার সেরকম ওই ওই সুযোগ পাইতাম না, কিংবা আপনার হচ্ছে যে সেভাবেই একাডেমিতে প্র্যাকটিস করলে অবশ্যই যে কোনো একটা ভেন্যুতে সবসময় সবাই প্র্যাকটিস করতে দেয় না। তো যখন এখন খেলতেছি এবং এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি, তো ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করছি। অবশ্যই ধরেন আসছে আলহামদুলিল্লাহ, খেলা এনজয় করছে, এটা দ্যাটস ইট। ওনার সাথে যখনই খেলা হয়, কথা হয়, ধরেন ক্রিকেট রিলেটিভ কথা হয়, তো জাস্ট একটা জিনিসই কথা হচ্ছিল ওনার সাথে, যে কেমনে আরও অ্যাকুরেসিটা ইমপ্রুভ করা যায়। ড্রাফটের আগে পেসার জালমি তারা বলছিল, যোগাযোগ করছিল, বাট যেটা বললেন যে ম্যাচ, এই জিনিসটা ধরেন আমার হাতে নেই। আমার হাতে একটা জিনিসই আছে, যে আমি কেমনে পারফর্ম করব এবং নিজেকে কেমনে আরও ইমপ্রুভ করা যায়, নিজের স্কিলগুলো, এই জিনিসটা আমার হাতে এসে, তো এই জিনিসটা আমি সবসময় করে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশ্যই প্ল্যান তো অবশ্যই থাকে, আমারও প্ল্যান থাকে, ক্যাপ্টেনেরও প্ল্যান থাকে। যখন টিম যেটা যখন চাই, তখন আমি সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করার চেষ্টা করি, এবং আমি এর আগেও বলছি যে আমার কাছে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যদি আমি টিমকে কিছু ভালো পারফরমেন্স উপহার দিতে পারি, সেটা হোক একটা ওভার স্পেল হতে পারে, কিংবা ধরেন একটা উইকেট হতে পারে, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। উনি একটা বেসিক জিনিস বলছে, যে তুমি বেশি কিছু চিন্তা করো না, জাস্ট কি খেলাটা এনজয় করো, এবং বয়সের সাথে সাথে খেলাটা যত বয়স হবে, যত খেলবা তত খেলাটা ভালো বুঝবা। তো এখন এই বয়সে জাস্ট খেলাটা এনজয় করো। না, সে জাস্ট বলতে তুমি যেহেতু জোরে বল করতেছো, ওই জিনিসটা ফিটনেসটা ধরে রাখো, এটাই বলছিল। আসলে আমার ধরেন কোথাও আমি ডাক পাবো না, এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে পারফর্ম করা, সেই জিনিসটা আমি করতেছি, এবং আমি যখন যেখানে সুযোগ পাবো চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে আমার টিমকে জিতানো। দুই জায়গার উইকেটই অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ভালো উইকেট। আসলে এই জিনিসটা ধরেন হয়তো বা এইখানে অনেক মানুষ আসে না, এই কারণে এইখানে আপনার হচ্ছে হয়তো রোজ রমজান মাসে সব বাসায় আসে, আর ওইখানে ধরেন বগুড়া, ওখানে সবাই আসছিল মানুষ, তো ওখানে খেলা একটু কম হয়, এই জন্য।